নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমার ঘরের কিছু পেন্টিং তোমাদের কাছে শেয়ার করছি, যেটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আমার ঘরে কিছু বোর্ড ছিল, সেগুলো আমি না ফেলে এরকম কিছু কালারিং করে আমি দেয়ালে সাজিয়েছি। আমি ছোট ছোট নানান রকম তোমাদেরকে হোম ডেকোরেশনের জিনিস তোমাদের কাছে দেখাতে থাকবো। দেখো, এর জন্য আমার এই কালারগুলো কিন্তু লেগেছে। তো আর এরকম একটা দুটো ব্রাশ হলেই কিন্তু যথেষ্ট। তো ব্যাস, আমার এখানে কেকের একটা বোর্ড আমার ঘরে রাখা ছিল, সেই বোর্ডটাকে আমি অনেক দিন ধরেই রেখে দিয়েছি, ফেলিনি। তো এটাকে আমি একটু কালার করে নেব। আমার মনে হলো রাতের আকাশটা যদি আমি আঁকি, দেখতে বেশ ভালো লাগবে। তো আমি রাতের আকাশ দিয়ে একটা দেয়ালে পুরো ওয়াল ম্যাট আমি এইভাবে তৈরি করছি। এখানে শুধুমাত্র এই দেওয়ালটাতে আমি রাতের আকাশটাতেই রাখবো। তো এখানে আমি ব্লু দিয়ে করছি, এখানে ডিপ ব্লু, একদম ব্লু কালারটাকে, কিন্তু এর মধ্যে কোনো রকম অন্য কালার কিন্তু মেশাচ্ছি না। এবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নিচের দিকে কিন্তু হালকা হতে থাকবে। তো আমি এর মধ্যেই শুধু হোয়াইট কালারটা নিয়ে নিলাম। এবার এরকম করে নিয়ে কিন্তু আমাকে পুরোটাতে খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে, যাতে কোনো কালার মনে না হয় যে একদম আলাদা করে কোনো আমরা লাগাচ্ছি। তো এখানে কালারগুলো কিন্তু খুব ভালোভাবে মেলাতে হবে। আর এই কালার করাটা কিন্তু খুব একটা কোনো কঠিন ব্যাপারই না। তো এইভাবেই আমি নানান রকম পুরনো জিনিসগুলো কাজে লাগিয়ে নানান রকম ঘর সাজানোর জিনিস কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখতে থাকো। এখানে কালারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, সব সময় মনে রাখবে কালারগুলো যেন মিশে যায় ভালো মতন করে। এখানে আমি একটু লাল করে দিচ্ছি, কারণ যে একটা আমাদের সূর্যটা ডোবার পরে যেরকম একটা হালকা লাল আভাটা থাকে, সেটার জন্য আমি এইভাবে লাল একটু করে দিলাম। সেটাও কিন্তু খুব হালকা কালার করতে হবে। এবার মাঝখানে আমি চাঁদটা করে নিচ্ছি। আর চাঁদটা যদি তোমাদের মনে হয় কোনো কিছু দিয়ে একদম রাউন্ড করবে, তো সেটাও তোমরা করে নিতে পারো। আমি এটা হাত দিয়েই চাঁদটাকে করলাম। আর নিচে এখানে যে মাটির আমাদের জায়গাটা, সেই জায়গাটাকে আমি এরকম ব্ল্যাক দিয়ে কালারটা করছি, কারণ রাতের বেলায় এই সমস্ত কিছু কিন্তু খুব কালো কালো একটা অন্ধকার মতন লাগবে। তো সেই কারণে এখানে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এখানে কিন্তু অন্য আর কোনো কালার দরকার নেই। তাহলে মাত্র এই কটা কালার লাগলো। এখানে লাগলো ব্লু, হোয়াইট, রেড আর ব্ল্যাক। ব্যাস এই কালার দিয়েই কিন্তু আমার এই পুরো পোস্টারটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, এই সামান্য জিনিস দিয়ে যদি আমরা ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিতে পারি, আমাদের টাকারও কিন্তু অনেক সাশ্রয়। আর নিজে হাতে জিনিস করে যদি ঘর সাজানো যায়, তার যে কতটা আনন্দ লাগে তা বলে বোঝানো যায় না। হয়তো অনেক কিছুই আমরা কিনে আনতে পারি, কিন্তু কেনা জিনিসের থেকে নিজে যদি হাতে কিছু আমরা তৈরি করে নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজাই, বেশ ভালো লাগে। তো আমি এরকম করে একটা গাছ আঁকছি। তো বন্ধুরা, আমি এইভাবে গাছটা এঁকেছিলাম, কিন্তু আমি তারপরে ডার্ক গ্রিন দিয়ে একটু পাতা এঁকে নিয়েছিলাম, সেটা কিন্তু আমার আর ভিডিওটাতে করা হয়নি। তো দেখো, এখানে নিচে ঘাসটা আমি এইভাবে ব্ল্যাক দিয়ে একটু একটু করে ঘাসের মতন করে করে নিচ্ছি। কেমন লাগলো? এইভাবেই আমার ঘরে আরও কিছু লম্বা পিচবোর্ড ছিল, সেই পিচবোর্ডের মধ্যেও কিন্তু আমি এইভাবে এঁকে নিয়েছি। আর এখানে সাদা ড্রপ দিয়ে আমি তারা করে নিলাম। ব্যাস হয়ে গেল। আর উপরে আমি একটা পলিথিন ভালো করে লাগিয়ে নিয়েছি, যাতে কোনো রকম নোংরা না লাগে।
তো এই রকম আমার লম্বা কিছু পিচবোর্ড ছিল, সেই পিচবোর্ডগুলোর মধ্যেও আমি ঠিক এইভাবে ড্রয়িংগুলো করে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও।